স্থাপন করলেন আর ফেরেশতাদের বললেন সব মাখলুকাতের নাম বলো। ফেরেশতারা পারলেন না। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ আদমকে বললেন আদম তুমি এবার নামগুলো বলে দাও। আদম সব মাখলুকাতের নাম বলে দিল। এবার ফেরেশতারা কয় আমরা নিজেরে যে বড় মনে করছিলাম, মনে মনে ভয় পেয়ে গেছে, আমরা তো আসলে বড় হওয়ার যোগ্য। এটা আল্লাহর কাছে পেশ করলেন কোরআনের আয়াত, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও দয়ার মালিক, তুমি যা শিখাইছো তাই পারি, এর বাইরে পারি না। আদমই শ্রেষ্ঠ হওয়ার যোগ্য, আমরা শ্রেষ্ঠ হতে পারি না। আল্লাহকে এটা মুখে বললে হবে না, বাস্তবে দেখাও। উসজুদু লি আদম, আদমরে কি করো? সিজদা করো। এই যে ফেরেশতারা নিজেদের ভুলটা বুঝতে পারলো, এখানে একটা পয়েন্ট খেয়াল করেন। ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চাইলো, যদিও তারা নিজেরা মনে করছেন আমাদের দুর্বলতা, ভুল, কিন্তু এটা আল্লাহর আদালতে কিনা। কথা বলেন না কেন? কি আপনাদের খারাপ লাগতেছে? আল্লাহর আদালতে কিনা, ভুল না। কিন্তু এখানে একটা পয়েন্ট মনে রাখবেন, এই যে ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করলো, ডাইরেক্ট করে নাই, একটা ওসিলা পেশ করছে। কি পেশ করছে? বর্তমান বাংলাদেশে ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে ফিতনা বেশি। পৃথিবীর কোন রাষ্ট্রে ইসলাম ধর্ম নিয়ে এত ফিতনা নাই। আমার সোনার বাংলায় যেই পরিমাণ ফিতনা, পীর মুরিদির মধ্যে যাবেন ফিতনা, টুপির মধ্যে যাবেন ফিতনা, নামাজে দাঁড়াবেন ফিতনা, আছে না নাই? হিন্দুরা ফিতনা করে না, খ্রিস্টানরা করে না, সব ইসলামের ব্যানার আলা মুনাফিকরা করে। কি আছে না নাই? আর এটা বাংলাদেশে কেন, কার বরদোয়া লাগছে, কোন বুজুর্গের বদনজর লাগছে বলা যায় না। নাইলে দুনিয়াতে আর কোথাও এত ফিতনা নেই। কি ফিতনা? এই ফিতনার মধ্যে একটা ফিতনা হলো ইউটিউবে অনেক বয়ান। আমগো বয়ান তো 50,000 লোকে শুনি, 1 লাখ লোকে শুনি। ওগো বয়ান তো সারা দুনিয়ায় শুনি। টিভি চ্যানেলে কি বয়ান? ওসিলা পেশ করে দোয়া করা বেদাত। বাস একটা মাইরে দিছে, ওসিলা দিয়ে দোয়া করা বেদাত। আর আমি চ্যালেঞ্জ করে বলছি, সারা দেশে আজও বলি, ওসিলা পেশ করে দোয়া করা সুন্নাত। ফেরেশতারা ওসিলা পেশ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ফেরেশতারা ওসিলা পেশ করলো। কি ওসিলা? একটা আমল। কি আমলটা? কি? ওই যে শুরুতে বলছিলাম 7 আসমানের উপরে একটা কাবা আসেনি? কি নাম বলছিলাম? বাইতুল মামুর, নূরের তৈরি কাবা। মুহূর্তে মুহূর্তে 70,000 রহমতের ফেরেশতারা ওই কাবা তাওয়াফ করে। আজকে যারা সুযোগ পাইলো সিরিয়ালে, কিয়ামতের আগে তাদের আর সিরিয়াল হবে না। এবার বুঝেন ফেরেশতা কি পরিমাণ আল্লাহ বানায় রাখছেন, যে আজকে একবার যারা 70,000-এর কাফেলা তাওয়াফের সুযোগ পেল, কিয়ামতের আগে আর পাবে না। এর মধ্যে সিরিয়ালে ফেরেশতা আছেই। বাইতুল মামুর, ফেরেশতারা বললেন, হে আল্লাহ, শ্রেষ্ঠ আমরা হওয়ার যোগ্য না, তবে নিজেদের মধ্যে যে একটা ভাব তৈরি করেছিলাম, ভুল হয়েছে, মাফ করে দাও। মাফের ওসিলা বাইতুল মামুরের তাওয়াফের ওসিলায় মাফ করো। আল্লাহ কয়, তোমরা গুনাহ কি জিনিস বুঝোই না? নিজে নিজে একটা ধারণার উপরে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইতে গিয়ে একটা ওসিলা পেশ করেছো, কাবার তাওয়াফ। আর আমি যাগো বানামু শ্রেষ্ঠ জাতি হিসাবে, এরা তো কত গুনাহ করবে। ইচ্ছা করে হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ। এই যে মোবাইলের দ্বারা হচ্ছে না, সারা রাত মোবাইল ঘরে নিয়ে গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, কল্পনায় কল্পনায় গুনাহ। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। ভাইরা আমার, আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা, তোমরা ওসিলা পেশ করেছো বাইতুল মামুর, কাবার তাওয়াফ। আমার
যেই জাতি বান্দা হবে শ্রেষ্ঠ, এরা অন্যায় করে ক্ষমা চাওয়ার দরকার। এদেরও তো একটা ঘর বানানো প্রয়োজন। ও জিবরাইল যাও, ওই আদমরে যেই মাটির থেকে বানানোর সিদ্ধান্ত নিলাম ওখানে বাইতুল্লাহ নির্মাণ করো। প্রথম বাইতুল্লাহ নির্মাণ হয় জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে। এরপরে জমিনে আল্লাহ ঘর বানাইলেন বাক্কা নগরীতে। বাক্কা মানে এখন যার নাম মক্কা, আগে ছিল তার নাম। এগুলো এক ব্যাখ্যা। আর এক কথা হলো, না বাক্কা কেন বলা হয়? কাবা যে এরিয়ায় আছে এই জায়গাটার নাম বাক্কা, আশেপাশের জায়গার নাম মক্কা। আবার বলে বাক্কা কেন বলে? বাক্কা শব্দের অর্থ হলো নত হওয়া। কি হওয়া? ওখানে গেলে সব মাস্তান কি হয় না, ধনী লোক একটু ভাব নেই, ওখানে কোনো ভাব চলে? রিক্সা ড্রাইভারও সাদা কাফন পরে লাশের মতো কাফন লাগাও। ধনী তুমি একই পোশাক পরো, মাথায় টুপি রাখা যাবে না, পায়ে কোনো জুতা রাখা যাবে না, সেলাইবিহীন কাপড় পরো, এবং এই কাপড় পরা অবস্থায় কোনো আতর লাগানো যাবে না, সাবান দিয়ে ডোলে গোসল করা যাবে না, কোনো একটা বিচিও খোটে রক্ত বার করা যাবে না। ওখানে গিয়া জোরে জোরে চিল্লায় বলতে হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এটাকে তালবিয়া বলে। কি বলে? হজের নিয়ত আছে, নামাজ ছাড়া হজ না করা পর্যন্ত মরণ হবে না যদি একটা আমল দি করেন। করবেন না হুদে কইয়া লাভ কি? করবেন। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এরা তো আমল জীবনেও করতে পারবে, সম্ভবই না। আর এই পাঁচ ওয়াক্ত নামাজের পরে ওই আমলটা করলে তার হজ করা ছাড়া মরণ হবে না। ভাইরা আমার, হাদিস শরীফে নবী বলেন, বান্দা যখন সাদা কাফন পরে লাব্বাইকের আওয়াজ দেয়, জোরে দিবে, আওয়াজটা যতদূর যাবে ওই এরিয়ার সব আল্লাহর ভিন্ন মখলুক তার পক্ষে হাসরের দিন সাক্ষী দিবে। এবং এই পুরা তালবিয়া 4 শ্বাসে পড়া সুন্নত। কয় শ্বাসে? এই মনে রাখবেন, আমি পড়ে শুনাই, এটা খেয়াল করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। কয় শ্বাস হইল? এই 4 বারে 4 শ্বাসে পড়বেন। এটাও তো আমগো খবর নেই। হ্যাঁ, হজ এত সোজা। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, হজ যদি কেউ করতে চায় তাহলে প্রথম গিয়া সে দেখবে, দ্বিতীয়বার গিয়া জানবে, তৃতীয়বার গিয়া করবে, তাহলে হবে হজ করা। আরে হজের উপরে একটা কিতাব লেখছেন পৃথিবীর শ্রেষ্ঠ একজন বিখ্যাত আলেম, সমস্ত আলেম তার নাম জানে, তার কিতাব মাদ্রাসায় পড়ানো হয়। উনি গিয়া বাইতুল্লাহ তওয়াফ শুরু করছে উল্টা দিকে, অথচ উনি হজের বই লেখছে বিশাল। ওখানে গেলে সব হুজুর এলেন দুর্বল হয়, বড় কঠিন হালাত।